একসময় কৈলাসে দেবর্ষি নারদ এসে পৌঁছালেন। তিনি দেখলেন মহাদেব ধ্যানে মগ্ন এবং মা পার্বতী সংসার তদারকি করছেন। নারদ কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, মা, জগতের সবাই আপনাদের উমা মহেশ্বর নামে একসাথে পূজা করে কেন? আপনারা তো আলাদা সত্তা হিসেবেও পরম শক্তিশালী। দেবী পার্বতী মৃদু হেসে শিবের ধ্যানের পাশে গিয়ে বসলেন। ঠিক সেই মুহূর্তে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে স্বর্গ আক্রমণ করল। সেই অসুরের বর ছিল তাকে কোনো পুরুষ বা কোনো নারী একা বধ করতে পারবে না। দেবতারা হাহাকার করে কৈলাসে ছুটে এলেন। মহাদেব চক্ষু উন্মীলন করলেন। তিনি বুঝলেন সৃষ্টির ভারসাম্য রক্ষার সময় এসেছে। তিনি দেবীকে বললেন, উমা, আজ জগৎকে বোঝানোর সময় এসেছে যে আমি তোমার বিনা অসম্পূর্ণ আর তুমি আমার বিনা নিরাকার। মহাদেব ও দেবী পার্বতী একে অপরের হাত ধরলেন। মুহূর্তের মধ্যে তাদের দেহ মিলেমিশে এক হয়ে গেল। তৈরি হল অর্ধনারীশ্বর রূপ। এক পাশে জটাধারী শিব, অন্য পাশে অলঙ্কৃত পার্বতী। এই সম্মিলিত শক্তির তেজ সহ্য করতে না পেরে অসুর পরাজিত হল। যুদ্ধ শেষে দেবতারা যখন স্তব করছিলেন, তখন মহাদেব বললেন, সংসার বা সৃষ্টি কোনোটি একা চলতে পারে না। পুরুষ হল চেতনা আর নারী হল শক্তি। একটি ছাড়া অন্যটি প্রাণহীন। দেবী পার্বতী যোগ করলেন, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, সেখানে পূজা সফল হয় না। নারদ বুঝতে পারলেন কেন তাঁদের একসাথে উমা মহেশ্বর বলা হয়। সেই থেকে মূর্তি ভক্তরা স্বামী স্ত্রীর অটুট বন্ধন এবং জীবনের ভারসাম্য কামনায় উমা মহেশ্বর পূজা শুরু করেন। গল্পের মূল শিক্ষা: ১. পারস্পরিক পরিপূরকতা। নারী ও পুরুষ বা স্বামী ও স্ত্রী কেউ কারো চেয়ে বড় বা ছোট নয়, বরং তারা একে অপরের পরিপূরক। ২. শ্রদ্ধা ও শক্তি। যেখানে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেখানে কোনো বাধা বা অশুভ শক্তি টিকতে পারে না। ৩. একতা। সুখী জীবনের চাবিকাঠি হল একে অপরের মত ও সত্তাকে সম্মান জানিয়ে একসাথে পথ চলা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।